বন্যা বিধ্বস্ত খানাকুলে অসংখ্য মানুষ নিরাশ্রয় হয়ে পড়েছেন। তাদের না আছে দুবেলা দুমুঠো খেয়ে পেট ভরানোর মতো খাবার, না আছে পানীয় জল। তীব্র হাহাকার খানাকুল জুড়ে। এমনই পরিস্থিতিতে ওই দুর্গত মানুষদের পাশে দাঁড়ালো আরামবাগ হাই স্কুল। স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায়ের উদ্যোগে অন্যান্য শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রী ও তাদের অভিভাবক অভিভাবিকারা সকলেই সব রকম সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। বৃহস্পতিবার খানাকুলের অরুন্ডা অঞ্চলের লাউসরে বন্যা দুর্গত প্রায় ১৫০০ মানুষদের দুপুরে রান্না করা খাবারের ব্যবস্থা করা হয়। প্রধান শিক্ষক ছাড়াও উপস্থিত ছিলেন স্কুল পরিচালন সমিতির সভাপতি প্রদীপ সিংহ রায় সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকারাও। শনিবারও খানাকুলের কিশোরপুর এলাকায় একইভাবে দুর্গত মানুষদের জন্য রান্না করা খাবার পরিবেশন করা হবে। উল্লেখ্য, সারা রাজ্যের মধ্যে পঠন পাঠনে আরামবাগ হাই স্কুল এখন এক উজ্জ্বল নাম। তবে শুধু পঠন পাঠন নয়, স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায়ের উদ্যোগে এই স্কুল এখন সামাজিক ও মানবিক ক্ষেত্রেও একের পর এক দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। এবারে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়ে আবারও তারই পরিচয় রাখলেন স্কুলের প্রধান শিক্ষক। দেখুন, আপনাদের চ্যানেলের মাধ্যমে প্রথম আমরা দেখেছি যে খানাকুলের বন্যা দুর্গত মানুষদের খুব করুণ অবস্থা। আপনার সোমালিয়া পত্রিকা এবং চ্যানেল বিভিন্ন জায়গা থেকে আমরা দেখছি এখানকার মানুষরা খুব অসহায় অবস্থার মধ্যে আছে। আমি তখন আরামবাগ হাই স্কুলের সম্মানীয় অভিভাবক অভিভাবিকা শিক্ষক শিক্ষিকা ছাত্রদের সঙ্গে আলোচনা করলাম। ওনারা বললেন যে এই সময়তে মানুষের পাশে থাকাটাই হচ্ছে আসল পরিচয়। তো আমি গ্রুপে একটা মেসেজ দেওয়ার সঙ্গে সঙ্গেই অবাক হয়ে যাবেন যে ওরা কি অভূতপূর্ব সাড়া দিয়েছে। অভিভাবক অভিভাবিকাগণ কেউ চাল দিয়ে যাচ্ছে, কেউ টাকা দিয়ে যাচ্ছে। শিক্ষক শিক্ষিকাগণের মধ্যে একটা অদ্ভুত উৎসাহ যে এই সময়ে আমরা মানুষের পাশে থাকতে চাই। আজকে লাউসর গ্রামে এসেছি, এখানে প্রায় ১৫০০ লোকের আমরা খাওয়ার ব্যবস্থা করেছি। দুপুরের ভাত আছে, ডাল আছে, আলু পটল সয়াবিনের তরকারি আছে, ডিম আছে। আর যেটা খানাকুলের সবচেয়ে যেটা বড় সমস্যা, জল। আমরা প্রত্যেকের জন্য জলের ব্যবস্থা করেছি। আগামীকাল শুক্রবার আমরা কিশোরপুর অঞ্চলের সমস্ত খাদ্য সামগ্রী পৌঁছে দিয়ে আসবো। শনিবার দিন ওখানে আমরা ১৫০০ লোকের খাবারের আয়োজন করেছি। আমরা সমাজের সকল স্তরের মানুষকে স্বাগত জানাচ্ছি যে আপনারা আসুন, এইরকম একটা মহতি কাজে আমাদের সহযোগিতা করুন এবং আমাদের পাশে থাকুন। ওই আপনি অবাক হয়ে যাচ্ছি, বাচ্চা শিশুগুলো খাচ্ছে, ওদের মুখে এই খাবারটা তুলে দেওয়ার পর মনে হচ্ছে যে পৃথিবীর মধ্যে সমস্ত সুখগুলো যেন আমাদের আজকে হাতে চলে এসেছে। ওদের খাওয়ার যে আনন্দ, ওদের যে আকুতি, অসহায় মানুষের যে আকুতি, সেটা সত্যি ভাবিয়ে তুলেছে। আমি শুধু আরামবাগ হাই স্কুল নয়, সমাজের সর্বস্তরের মানুষকে আহ্বান জানাবো যে এই রকম অবস্থায় আপনারা সবাই খানাকুল যেখানে বন্যা দুর্গত মানুষ আছে তাদের পাশে থাকুন। দারুণ সহযোগিতা, গতকাল বিকাল থেকে আমরা এসেছি, দারুণভাবে সহযোগিতা করছেন। এদের সহযোগিতা ছাড়া শুধুমাত্র টাকা পয়সা দিয়ে সবকিছু সমাধান হয় না, সেটা এখানে এলে বুঝতে পারা যাবে। এখানকার মানুষজন খুব আন্তরিক। এখানকার ছেলেরা, আমাদের মায়েরা বোনেরা দারুণভাবে, কেউ তরকারি করছে, কেউ জল বইছে, কেউ খাবার দিচ্ছে। মানে একটা অদ্ভুত সহযোগিতা আমরা আরামবাগ হাই স্কুলের পক্ষ থেকে ওনাদের কাছে পেয়েছি। কিশোরপুরে আমাদের এই একই আইটেম আছে। ওখানে মানে অনেক যারা যাচ্ছেন ওখানে বেশিরভাগ ক্ষেত্রে খিচুড়ি খাচ্ছেন। তো ওনারা আমাদের বলেছেন যে খিচুড়ি পরিবর্তে যদি ভাত হয়, আমরা ওখানে ভাত, ডাল, আলু পটল সয়াবিনের তরকারি, ডিম আর সকলের জন্য জলের বোতল। আজকে আমরা শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক নিয়ে আমরা প্রায় ৩০ জন এখানে এসেছি। আমার নাম বিকাশ চন্দ্র রায়, প্রধান শিক্ষক আরামবাগ হাই স্কুল। দেখুন, মানে এটা বুঝিয়ে ঠিক বলা যাবে না। মানে যারা আমাদেরকে এই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আরামবাগ হাই স্কুলকে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। যে এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন এখনো সর্বত্র জল, এই বৃষ্টির মধ্যেও যেভাবে মানুষ কাতারে কাতারে আসছে আরামবাগ হাই স্কুলকে, যেভাবে তার অভিভাবক অভিভাবিকা এবং ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা এবং নন টিচিং স্টাফ থেকে আরম্ভ করে আরামবাগ হাই স্কুলের হাতকে শক্ত করেছে এই বন্যার টানে। তো তাদেরকে আমরা সবাইকে অভিনন্দন জানাই যে এমন একটা জায়গায় আমরা এসেছি যে এখনো মানুষের বাড়িতে জল আছে। আমরা একটা স্কুলে খাবারের ব্যবস্থা করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে একদিকে বাচ্চাদের চলছে আর একদিকে বয়স্কদের চলছে। আমরা একটা ভাত, ডাল, একটা সবজি তরকারি এবং ডিম অ্যারেঞ্জমেন্ট করেছি ১৫০০ থেকে ২০০০ লোকের। আজকে চলবে এখন ৪টে পর্যন্ত। মানুষ যতক্ষণ আসবে আমরা খাইয়ে যাব। তারপরে আবার কালকে আছে, পরশু আছে, পরের পর এরকম আমাদের ক্যাম্প চলবে আরামবাগ হাই স্কুলের তরফ থেকে। প্রদীপ সিংহ রায়,
আরামবাগ হাই স্কুলের সভাপতি। এখানে দেখছি খুবই পরিস্থিতি খারাপ, সবই ডুবে রয়েছে। দেখছি এখনো পর্যন্ত মানে কি বলে দীঘা দেখতে পাচ্ছি এখানে, এইটুকুই আর কি বলবো। আমার ছেলে পড়ে শেখ আব্দুর রহমান নাম, 11-এ পড়ে সায়েন্সে। হ্যাঁ, আমি আসবো এবং এদের পাশে থাকবো, সহযোগিতা করবো। দেখে খুব অসহায় লাগছে, খারাপ লাগছে। নিজের ছেলের কথা চিন্তা করলে কান্না পাচ্ছে, এরকম করে না খেয়ে আছে সব বাচ্চারা। আমার নাম রিজিয়া বেগম। আমার বাড়ি মাদ্রা বাইশ। আজকে আমরা আরামবাগ হাই স্কুলের তরফ থেকে আজকে আমরা এই অরুণদা অঞ্চলে লাউসর যে গ্রাম, এই লাউসর গ্রামে আমরা ত্রাণের ব্যবস্থা করেছি। ত্রাণ বলতে আমরা এখানে মোটামুটি ধরতে পারেন 1000 লোকের খাওয়ার বন্দোবস্ত করেছি। ভাত, ডাল, একটা তরকারি, ডিমের তরকারি, এরকম আমরা 1000 লোকের খাওয়ার ব্যবস্থা করেছি আরামবাগ হাই স্কুলের তরফ থেকে। আমি আরামবাগ হাই স্কুলের একজন ম্যানেজিং কমিটির সদস্য, আমার নাম রাজীব ঘোষ। খুবই ভালো লাগছে, কারণ বন্যায় আমাদের গ্রামের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। সেই পজিশনে আরামবাগ হাই স্কুল আমাদের এসে সাহায্য করছে, আমাদের খুব ভালো লাগছে। পুরো গ্রামের সবাই খুশি, এর জন্য ধন্যবাদ জানাচ্ছি আরামবাগ হাই স্কুলকে। বন্যার প্রায় গ্রামের প্রত্যেকের বাড়িতেই জল ঢুকে গিয়েছিল, সবাইকে ছাদে রাত্রি কাটাতে হয়েছে, খোলা ছাদের উপর। প্রত্যেকের বাড়িতে জল ঢুকে গিয়েছিল। আমাদের সামনেই মুন্ডেশ্বরী নদী আছে 1 কিলোমিটার দূরে, ওখানে কেদারপুর হাই স্কুলের সোজা নদী বাঁধ ভাঙন হয়েছিল। সেই জায়গা থেকে আমাদের গ্রামের প্রত্যেকের ফসল তো নষ্টই হয়েছে, বাড়িতে জল ঢুকে গেছে। অনেক মানুষ আছে বাড়ির কোনো জিনিসপত্র বার করতে পারেনি, সব ভেসে গেছে। আমার নাম সৌমেন ঘোষ। এই জায়গাটার নাম লাউসর। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।